বিসমিল্লাহ। আমরা অল্প একটু তেল দিলাম। এবার হচ্ছে এটাকে আমরা একটু ছড়াই দিব যাতে করে পুরো ফ্রাই প্যানটাতে তেলটা পৌঁছায়। এরপরে হচ্ছে আমরা কিছুক্ষণ ওয়েট করব, তারপরে আমরা এটার মধ্যে ডিমটা ছেড়ে দিব। দেখা যাক কি হয় আজকে। আমাদের ডিম ভাজার পালা অনেকক্ষণ হইলো, প্রায় 20 মিনিটের মতো আমরা রাখছি কড়াইটাকে এখানে রোদের মধ্যে। চলেন এবার দেখি যে কি অবস্থা। বিসমিল্লাহ, সামনে আনো। বিসমিল্লাহ। ও মাই গড, মাশাআল্লাহ, বিসমিল্লাহ। দেখেন এখন কি পরিমাণ রোদের তাপ, যার কারণে ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন কি সুন্দর একটা ফ্রাই হয়ে গেল ডিমটা। এটা আসলে অবিশ্বাস্য। এতদিন আমরা ভিডিওতে দেখছি বিভিন্ন মানুষের বিভিন্ন, অনেকেই ব্লগ করছে, আমাদের বাংলাদেশেও প্রচন্ড